নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য একটা মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। মাটনের এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমি নিজের মতো করে বানিয়েছি। তবে এটা বানানোর পর যে পরিবারের সকলের এত প্রশংসা পাবো সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে আগের থেকেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে এটা মুচমুচে করে ভেজে নিতে হবে, অর্থাৎ আমরা এটার বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর পেঁয়াজটা তুলে নিলাম, তারপর এটাকে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি এইগুলো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে এটা 5 থেকে 6 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর দেখবে এটার থেকে বেশ তেল ছেড়ে আসছে, সেই পর্যায় পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদার থেকে রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এই দুটো উপকরণ দেওয়ার পর এই দুটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি মিনিট 2 নাড়াচাড়া করলেই কাঁচা গন্ধটা চলে যাবে। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাটন। মাটনটা দিয়ে সমস্তটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মাটনটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে অন্তত মিনিট 15 মতো এটা আমি কষে নেব। আর এটা কষানোর সময় কিন্তু মাঝারি আঁচে কষে নিতে হবে আর ঢাকা দিয়ে এটাকে কষে নিতে হবে। 15 মিনিট কষানোর মাঝখানেই ঢাকাটা খুলে অন্তত 3 থেকে 4 বার মতো মাংসটা আমি নাড়াচাড়া করে নেব। সমস্তটা বেশ ভালো করে উল্টে পাল্টে নিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে এটাকে কষতে হবে। এভাবে অন্তত মিনিট 15 করে নিতে হবে। তারপর ঢাকাটা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। টক দইটা আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর সমস্তটা আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব। আর এটাকেও মিনিট 15-20 মতো কষে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিতে হবে। একইভাবে এটাকেও আমি ঢাকা দিয়ে কষে নেব। আর কষানোর মাঝখানেই কিন্তু ঢাকাটা খুলে বারবারই নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, খাসির মাংস তোমরা যত কষবে ততই কিন্তু তার টেস্টটা ভালো হবে। সমস্তটা মোটামুটি আধ ঘন্টা মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এই দুটোকে মিক্সিতে নিয়ে সামান্য একটু জল দিয়ে এর ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম আর চার মগজের পেস্ট। এই দুটোকেও মিক্সিতে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর মিক্সির বাটি ধোয়া জলটাও সামান্য এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা আমার সম্পূর্ণ নিজের তৈরি হলেও এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে বাড়ির কেউ বলেছে এটা রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে, আবার কেউ বা বলেছে এটা পুরো বিয়েবাড়ির মতো হয়েছে। তো তোমরা বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। তো সমস্তটা মেশানোর পর এর মধ্যে আমি মাংসের জন্যে পরিমাণ মতো যে নুনটা লাগবে সেই নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো। এই উপকরণগুলো দেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে আবারও এটাকে মিনিট 10 মতো কষে নেব। আর এটা লো ফ্লেমে কষে নিতে হবে। সমস্তটা কষানোর পর দেখবে মাংসের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, বেশ একটু লালচে রং ধরে এসেছে। এই পর্যায়ে এটা আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। এখন এটা কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। জলটা যেহেতু গরম থাকে তাই ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে ঘিটা গলে যাচ্ছে।
তারপর এর মধ্যে কষে রাখা মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে সমস্তটা ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। এখন প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। তারপর এটাকে হাই ফ্লেমে ৪ থেকে ৫ টা হুইসেল দিয়ে নেব। তোমাদের যদি মাংসটা সেদ্ধ হতে আরও বেশি হুইসেল প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তোমরা সেই মতো হুইসেল দিয়ে নেবে। মাংসটা হয়ে যাওয়ার পর এটার ঢাকাটা খুলে নিলাম। তারপর এর মধ্যে আমি যে বেরেস্তাটা তৈরি করেছিলাম তার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে সমস্তটা খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে আবারও আমি হাই ফ্লেমে ফুটতে দেব মিনিট ৫ এর জন্য। মিনিট ৫ ফুটে যাওয়ার পর সমস্তটা আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। তোমাদের গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম টেক্সচারের গ্রেভিটা তৈরি হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট ১০ এর জন্য রেখে দিতে হবে। মিনিট ১০ পর এটা আমি সার্ভ করব। তো তোমরা বন্ধুরা এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।